আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চিড়ের পোলাওয়ের রেসিপি। তো চিড়ের পোলাও বেশিরভাগ জনের মুখেই শুনি চিড়ের পোলাওটা নাকি ঝরঝরে হচ্ছে না। তো এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখার রিকোয়েস্ট রইল। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চিড়ের পোলাওটা ঝরঝরে কিভাবে হবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তুমি যদি নতুন হও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবার প্রথমে আমি এখানে দেখো একটা বাটির মধ্যে চিড়েটা নিয়ে নিচ্ছি। আর এই চিড়েটা আমি নিয়েছি একটু লম্বা সরু যে চিড়েটা হয় দোকানে, ওই চিড়েটা আমি নিয়েছি। তো দেখো চিড়েটাকে এবার আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তোমরা চেষ্টা করবে এই সরু লম্বা চিড়েটা নেওয়ার। চিড়ে দু রকমের পাওয়া যায় দোকানে। তো চিড়েটা দুবার তিনবার করে জল পাল্টে পাল্টে আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর চিড়ে বেশিক্ষণ জলে রাখলে হবে না, জল ছড়িয়ে নিতে হবে। তারপরে এদিকে চিড়ের পোলাও বানাতে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, তার সাথে নিয়েছি একটা গাজর, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। সব উপকরণ ভালো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ধুয়ে কিছুটা কারি পাতা, আর নিয়েছি রান্নাটা করার জন্য বাদাম। তো দেখো ক্যাপসিকাম কুচি নিয়েছি, বাদাম, কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ সব উপকরণ আমি রেডি করে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াইয়ে বেশ কিছুটা তেল আমি দিয়ে দেব। আর বলে নিই, এখানে তেলটা একদম ভালোভাবে গরম হয়ে এলে তবেই আমরা কিন্তু রান্নাটা করতে শুরু করব। কোনো রকমেই কাঁচা তেলের মধ্যে কোনো উপকরণ দেব না, তাহলে কিন্তু চিড়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর চিড়েটা একটা মানে কি বলবো, একটা ন্যাকড়া বিছিয়ে বা কোনো একটা কাগজ বিছিয়ে, টিস্যু পেপার হলে ভালো হয়, যদি চিড়েটাকে এরকম হাওয়ার মধ্যে মিলে দেওয়া হয় তাহলে চিড়েটা অনেক ঝরঝরে হয়ে যাবে। আর তোমাদের যদি ওভাবে না হয় তাহলে তোমরা ফুটো ফুটো কোনো ঝুড়ির মধ্যে ঢেলে দিতে পারো। তো কথা বলতে বলতে দেখো তেল গরম হয়ে গেছে। আমি সবার প্রথমে বাদামগুলো দিয়ে ভালোভাবে লাল করে বাদামগুলো আমি ভেজে তুলে নেব। আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই বলে যাবে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। সুন্দর একটা কমেন্ট করে যেও। তোমার ওই একটা কমেন্টে আমি নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাই। সারা দিনের শত কাজের মাঝে ভিডিও করা অনেকটা কষ্টের। তো সেই কষ্টটা আমার পূরণ হয়ে যায় যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়ি। তো বাদামগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে গাজর দিয়ে আমি গাজরটাকেও সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে। তো একে একে সব উপকরণ এইভাবেই ভেজে তুলে নিতে হবে। কোনো কিছু একসাথে দিলে হবে না, কারণ এক একটা সবজি সেদ্ধ হতে এক এক রকম টাইম লাগে। সেই জন্য সব সবজিকে আলাদা আলাদাভাবে ভেজে নেওয়াই ভালো। তোমরা চাইলে মটরশুঁটি অ্যাড করতে পারো। আমার ঘরেতে মটরশুঁটি ছিল না, তাই আমি এখানে মটরশুঁটিটা স্কিপ করে গেছি। আর মটরশুঁটিটা দিলেও দেখতে অনেকটা সুন্দর লাগে। দেখো ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকামটাও আমি ওই একই প্রসেসে ভেজে নেব। তো দেখো ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটাও উঠিয়ে নেব। আর এখানে আমি অল্প কটা 4-5টা মতো কাজু বাদাম অ্যাড করেছি। তোমরা চাইলে কাজু বাদাম, কিশমিশ অ্যাড করতে পারো। রান্নাটা খাবারটা অনেক স্বাদ বেড়ে যাবে। আমাদের ঘরে কাজু বাদামটা সবাই পছন্দ করে না, তো সেই জন্য আমি কম দিয়েছি। আমার বাচ্চাটার জন্য কটা দিয়েছি, আমার বাচ্চাটা ভালোবাসে, ওর জন্য কটা কাজু বাদাম দিয়েছিলাম। তো কাজু বাদামটা ওই একই প্রসেসে ভেজে আমি উঠিয়ে নিলাম। এবার এই তেলটার মধ্যে আমি ফোড়ন হিসেবে গোটা জিরে দিয়েছি। গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে কারি পাতা আমি অ্যাড করে দিলাম। কারি পাতা আর জিরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা একদম কমিয়ে দেবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কারি পাতাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কারি পাতাটা একদম ভাজা ভাজা করে নিতে হবে, কারণ একটু কাঁচা থাকলে
চিড়ের পোলাও যখনই পোলাওয়ের মধ্যে যখন দেবো কারি পাতাটা তখন নুয়ে যাবে, কিন্তু একদম খড়মড়ে করে ভেজে নিলে কারি পাতাটা এরকম মুচমুচে টাইপের হয়ে থাকবে। এবার এই জিরে আর কারি পাতাটাও আমি যতটা পারবো তুলে নেব। সব উপকরণ আমার ভেজে তোলা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো খুব বেশি পাতলা করিনি, পেঁয়াজটা একটু মোটা রেখেছি, দাঁতের মধ্যে পড়লে ভালো লাগবে, তাই এরকম মোটা রাখবে একটু। এই পেঁয়াজটা এবার আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে পেঁয়াজ আমি ভেজে নেব। পেঁয়াজ যখন অর্ধেকটা ভাজা অবস্থায় হয়ে আসবে তখন আমি পেঁয়াজটার মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা অর্ধেকটা মতো হয়ে এসছে। এই অবস্থায় কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম অ্যাড করে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিতে পারো। তো আমাদের ঝালটা একটু কম খায়, কাঁচা লঙ্কাটা আমরা একটু কম দিয়েছি। তো দেখো আমার কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিড়েটাকে অ্যাড করে দেবো। দেখো আমার চিড়েটা দেখলেই বুঝতে পারবে আমি চিড়েটাকে টিস্যু পেপারের ওপর বিছিয়ে রেখেছিলাম। এই যে ঝুড়িটা দেখছো, ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে টিস্যু পেপারে মিলে রেখেছিলাম, কিছুক্ষণ জন্য হাওয়ার মধ্যে ছেড়ে রেখেছিলাম। একদম ঝরঝরে হয়ে গেছে একটা একটা, দেখতেই পাচ্ছ। তো তোমাদের যদি টিস্যু পেপার না থাকে তোমরা এরকম ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নেবে আর হাওয়ার মধ্যে রেখে দিলে ভালো হবে। এবার আমি চিড়েটার মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে স্বাদ মতো নুন দিয়ে নিলাম, তারপরে একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর সব শেষে একটু জিরে গুঁড়ো আমি অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে চিড়েটাকে মশলার সাথে মিশিয়ে নেব। আর চিড়েগুলো দেখো দেখলেই বুঝতে পারবে রান্নাটা এতটাই ঝরঝরে হয় চিড়েটা এইভাবে করলে। তো বাড়িতে তোমাদের সবাইকে এইভাবে বানানোর রিকোয়েস্ট করলাম। অবশ্যই তোমরা বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করবে। আশা করছি খেতে অনেকটা ভালো লাগবে। আর বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই এটা ভীষণ পছন্দ করে। চিড়েটা ঠিক মতো যদি পোলাওটা বানানো হয়, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই চেটে ফুটে খাবে। আমার তো ঘরে সবাই খুব পছন্দ করে এইভাবে চিড়ের পোলাও। এবার চিড়েটা যখন ভাজা হয়ে গেল তখন আমি ভেজে রাখা সব উপকরণ আমি চিড়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ সময় আমি নাড়াচাড়া করব যাতে চিড়ের সাথে সব উপকরণ ভালোভাবে মিশে যেতে পারে। তো দেখো গ্যাসের ফ্লেম কিন্তু আমি কোনো মতেই বাড়াইনি, গ্যাসের ফ্লেম কিন্তু আমার লো টু মিডিয়ামে আছে। তো দেখো চিড়ের পোলাওটা আমার প্রায় হয়ে এসছে। আর দেখেই বুঝতে পারছো তোমরা যখন আমি খুন্তি দিয়ে নাড়ছি চিড়ের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা স্পাইসি লাগছে। তো চলো একটা বোলের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাবো চিড়ের পোলাওটা কেমন হয়েছে। দেখো আমার চিড়ের পোলাও রেডি। এবার এই চিড়ের পোলাওটা আমি একটা বাটির মধ্যে বা গামলার মধ্যে ঢেলে নেব। তো চিড়ের পোলাওটা ঢালছি যখন তোমরা একটু লক্ষ্য করো চিড়ের পোলাওটা একটা চিড়ের গায়ে লেগে নেই, সমস্ত চিড়ে আলাদা আলাদা হয়ে আছে। তো তোমরাও এইভাবে ট্রাই করো, অবশ্যই তোমাদেরও চিড়ের পোলাও এইভাবে হবে আর খেতে অনেকটা সুন্দর হবে। আর চিড়ের পোলাওটা যখন নামালে তার আগে যদি ঘরে ম্যাগি মশলা থাকে অ্যাড করে দিতে পারো। ম্যাগি মশলাটা আমি আমার বাচ্চাটাকে দিই না, তাই জন্য চিড়ের পোলাওটার মধ্যে অ্যাড করলাম না। তোমরা যদি পছন্দ করো অ্যাড করে নিতে পারো, আমার ভীষণ ভালো লাগে। আমি প্লেটে নেব যখন ওই ম্যাগি মশলা একটু ছিটিয়ে নিয়ে খাবো। সবাই খায় না বলে আমি আমার জন্য একা আলাদা করে দিই না, আমি যখন খাবো তখন আমি আমার জন্য দিয়ে খাবো। এবার চিড়ের পোলাওটা সার্ভ করে নেব একটা প্লেটে। এই ছোট্ট প্লেটটাই আমার সোনা বাবাটাকে দেবো। প্রথমেই রান্না করে বসে বসে অনেকক্ষণ থেকে দেখছে মা চিড়ের পোলাও কখন শেষ করবে, কখন ওকে খেতে দেবে, তাই জন্য ওকে তুলে দিচ্ছি আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, কারি পাতাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর কারি পাতাটা দিলে সব রান্নার স্বাদ একটু পরিবর্তন হয়ে যায়, খেতে অসম্ভব মজাদার হয়ে যায়।
তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লেগেছে তোমাদের আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি তুমি আমার চ্যানেলটা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে আমি কোনো ভিডিও আপডেট দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর সবাই একটু ভালোবাসো, সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। সারাদিন ক্লান্তির পরে যখন তোমাদের কমেন্ট পড়ি আমার অনেক ভালো লাগে। পরের দিন নতুন আপডেট দেওয়ার চিন্তা ভাবনা আমি করি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। সবাইকে টাটা।